প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক অডিও ভিজুয়াল উপন্যাস সনবিলের সূর্যোদয়। আজ 20তম পর্ব উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকে কিছু সূত্র ধরিয়ে দিতে কিছু কথা বলে নিচ্ছি। দক্ষিণ আসামের করিমগঞ্জ জেলায় সনবিল, আসামের সনবিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল। এই অডিও ভিজুয়াল উপন্যাসে সনবিল অঞ্চলের আশা আকাঙ্ক্ষা, তাদের বেঁচে থাকার লড়াই, তাদের লোকবিশ্বাস পরম্পরা তুলে ধরার চেষ্টা করেছি। উপন্যাসের প্রধান চরিত্র নিলয় দত্ত একটি আন্তর্জাতিক সংস্থার ডাটা বিশেষজ্ঞ। সে এসেছে সনবিল অঞ্চলের সনবিলের কিছু প্রজাতি মৎস্য সনবিল থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কেন যাচ্ছে তার শিকড় খুঁজতে এবং আরও কিছু প্রাসঙ্গিক তথ্য নথিভুক্ত করতে। একসময় প্রেমিকা তানিয়া, যার সঙ্গে দীর্ঘদিন পর হঠাৎ দেখা তানিয়ার সঙ্গে, তা আবার সনবিলের রাস্তায়। ভালোবাসা ছেদ পড়ার জেদি তানিয়া আজ বিনয়ী, ভদ্র, মার্জিত। কিভাবে পরিবর্তন হলো অবাক লাগছে তার। তানিয়া ছিল পাশ্চাত্য জীবন বুধে, ভোগ বিলাসে আপ্লুত। মায়ের আত্মহত্যা, আইএস অফিসার, কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ অধিকর্তা, বাবা, তার মায়ের প্রতি দুর্ব্যবহার ইত্যাদি নানা কারণে মেধাবী পরিবেশ বিজ্ঞানী তানিয়া কিছুটা জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে চাকুরি নিয়ে আমেরিকায় চলে যায়। কিন্তু সেখানে ডেঙ্গু হওয়ার পর আসামের একজন চিকিৎসক, যিনি 6 মাস থাকেন আসামের এক হাসপাতালে আর 6 মাস থাকেন আমেরিকায়, নাগরিকত্ব আমেরিকার, কিন্তু আসামের শিলচরে আসেন তিনি। রোগীদের সেবায় জীবন উৎসর্গ করেছেন যিনি, সেই মহাত্মার আদর্শে আপ্লুত হয় তানিয়া। সেই বরেণ্য ডাক্তারের নাম ডক্টর লক্ষণ দাস। তাকে অর্থাৎ তানিয়াকে অতি যত্নে পিতৃস্নেহে চিকিৎসা করান তিনি। আমেরিকার ডেঙ্গু হওয়ার সময় তার চৈতন্যে বুদ্ধোদয় হয় এবং সে তখন উপলব্ধি করতে পারে জীবন কেবল ভোগ বিলাস বিনোদন নয়। সেই তানিয়াই আবার ফিরে এসেছে আদর্শবোধে। ভারতবর্ষের আসামের সনবিলের পরিবেশ বিজ্ঞানের কাজ নিয়ে অনেক রহস্য, অলৌকিকতা, লোকগাথায় এবং অজানা তত্ত্বের সিন্ধুক খুলে সনবিলের সূর্যোদয় গা ছমছম করা অডিও ভিজুয়াল উপন্যাস। প্রতি পর্বেই রয়েছে রস রোমাঞ্চ। তাহলে আজকের পর্ব আরম্ভ করছি। মুকামুক কালীবাড়ির ঘাটে ব্যস্ততা দেখা যাচ্ছে। ভোর থেকে ব্যস্ততা শুরু হয়ে গেছে। টুরিস্টরা ভিড় করছে। আকাশ জুড়ে পরিয়ালি পাখিদের ঝাঁক, মাঝিদের হল্লা চিৎকার শোনা যাচ্ছে। মন্দিরের ভোর কীর্তন ও পুজোর ঘণ্টি ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়েছে। মাঝিরা টুরিস্টদের নিয়ে সনবিলে জলে তাদের বোট নৌকা বটবটি ছুটছে। এদিক ওদিক ছোট ছোট ডিঙ্গি সনবিলের মধ্যেখানে দেখা যাচ্ছে। এক অলৌকিক নৌকো হাওয়ায় ভাসছে। এই নৌকো কি মৎস্যরানী থাকে? এই নৌকো কি মৎস্যরানী আছে? হয়তো তাই। মৎস্যরানীকে রসায় ওজা গুণীন মন্ত্র বলে ডেকে এনেছিল গতকাল জ্যোৎস্না রাত্রিরে, যখন চাঁদ মধ্য গগনে। মৎস্যরানী তখন একেবারে মুকাম কালীবাড়ির ঘাটে। সেই সময় মা মনসা, গঙ্গা ও মৎস্যরানীকে নৈবেদ্য দিয়ে বন্দনা করেছিল মাঝি, জেলেরাও, গ্রামবাসী। হাত জোর করে গলায় জাল উত্তরীয় বস্ত্রের মতো পরে মাথা নত করে মা মনসার কাছে ক্ষমা চেয়েছিল। এবার তুমি ক্ষমা করো, আর হবে না ভুল, তোমার পায়ে দিলাম আমরা পদ্মপাতা ফুল। এবার তুমি ক্ষমা করো, আর হবে না ভুল, তোমার পায়ে দিলাম আমরা পদ্মপাতা ফুল। বস্তিতে আজ দুপুর থেকে শোনা যাচ্ছে পদ্মপুরাণ পাঠ। তাদের সুরের একটা আবহ তৈরি হয়েছে চারিদিকে। বউ ছেলে মেয়েদের সঙ্গে কোনো কোনো বাড়িতে পুরুষরাও রয়েছে। সবাই শুদ্ধ মনে সকালবেলার নিত্যকর্ম শেষে পদ্মপুরাণের অংশবিশেষ পাঠ করছে। সেই পাঠ শ্রাবণ মাসের
মনসা পূজা অবধি চলবে। রসাই ওঝা আজ ভোর থেকে সনবিলের জলে নেমে পুনরায় মন্ত্র পড়ছে। তার সঙ্গে দুহার দিচ্ছে তার চেলা কটামণি ও সোনামণিও। বরেন মহাজনের বড় বউ ছোট বউ দুজন যশোমতী ও খুশমতী হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। রসাই ওঝার মন্ত্র এরা দুজনে আওড়াচ্ছে। বরেন মহাজনের ছেলেও হাত জোর করে রয়েছে। বরেন মহাজনের তার আড়তের কর্মচারী ছাড়া বেশ কজন গ্রামবাসী ও জেলেরা রয়েছে সঙ্গে সঙ্গে। এবার ক্ষমা করেছেন মা মনসার মানুষ কন্যা মৎস্যরানী। আর ভুল করে ক্ষমা করবেন না তিনি। আর যদি ভুল করে বরেন মহাজন তাহলে চূড়ান্ত শাস্তি হবে, সাপের দংশন, তার নির্ঘাত মৃত্যু হবেই। সনবিলের জলে দুটো সাপ জলের উপর ভাসতে ভাসতে চলে গেল ফোনা তুলে। এই সংকেত দিয়ে গেল কি? আবার আর সনবিলে মধ্যখানে প্রকট হলে মৎস্যরানী। এদিকে ওদিকে জেলে বস্তির পদ্মপুরাণ শুনতে এসেছেন কি? পদ্মপুরাণ শুনে প্রীত হয়েছে মৎস্যরানী। যখন পদ্মপুরাণ পাঠ হয় গ্রামগঞ্জে, তখন সনবিলের জলে নৌকো ভাষ্যটাকে তিনি শ্রবণ করেন। এটা প্রায় দেখতে পেয়েছে গ্রামবাসী এবং জেলেরা। আজ তাই তিনি এসেছেন। সনবিলের জলের ভাসতে ভাসতে হঠাৎ তিনি অন্তর্ভুক্ত হলেন। তখনই মা মনসার জয় বলে রসাই ওঝা বলতে লাগলো। আর তার সঙ্গে দুহার দিল তার চেলা কটামণিও সোনামণিও। নীলদত্ত তানিয়া কালীবাড়ি গেস্ট হাউসে গতকাল রয়েছে। না, খাবার দাবার কোনো অসুবিধা হয়নি। সেখানের তত্ত্বাবধায়ক খুব খেয়াল রেখেছে। তাছাড়া সনবিল নিয়ে গবেষণার কাজে তানিয়াও ডাটা বিশেষজ্ঞ নীলদত্ত ঘন ঘন এখানে আসার সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে তাদের। গতকাল শেষ রাত্রিরে ফিরছিল, সমস্ত শরীর অবসাদ ছিল, তবু তাদের ঘুম হয়নি। তানিয়াও নিলয় দত্ত কথা বলতে বলতে কখন যে ভোর হয়েছে বুঝতেই পারেনি। সকালে ভোরের পাতরাস খেয়ে হাঁটতে হাঁটতে এই দৃশ্য দেখে চিৎকার করে বলছে, এই নিলয়, এখন রেকর্ড বন্দি করে রাখ। আরে সবসময় দেখি। ঠিক তো, তানিয়ার উত্তরে বলল নিলয়, ক্যামেরা তো সঙ্গে নেই, রুমে রয়ে গেছে। তাহলে মোবাইলে করে নাও। এই দৃশ্য আর পাওয়া যাবে না, কিন্তু বড়ই রস রোমাঞ্চময়। রুদে তখন সনবিলে জল চিকচিক করছে, যেন সোনা গলে গলে নেচে উঠেছে সনবিলের জলের ঢেউ। অদূরে গেস্ট হাউসের বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন শিলচরের কল্যাণী হাসপাতালের কর্ণধার ডাক্তার লক্ষণ দাস। তিনি প্রায়ই আসেন এখানে, কখনো থেকেও যান তিনি। তার সঙ্গে আরো অনেক আসেন। শুধু কি প্রকৃতি উপভোগ করতে আসেন, না অন্য কিছু, সেই রস আজও কেউ জানতে পারেনি। কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও, কেবলমাত্র নান্দনিক গুণের জন্য, বিষয় বৈচিত্র্যের জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। সনবিলের সূর্যোদয় উপন্যাস প্রতি পর্বে রয়েছে রহস্য। আগামী পর্বেও অনেক রহস্যময় ঘটনা রয়েছে।